প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি রাইট ফর্ম অফ ভার্বসের দুইটা রুলস নিয়ে আলোচনা করব। রাইট ফর্ম অফ ভার্বে ভালো অ্যান্সার করতে গেলে আমাদেরকে অবশ্যই টেন্সের উপরে ভালো ধারণা থাকতে হবে, সেই সাথে ভয়েসে প্যাসিভ ভয়েস সম্পর্কে জানতে হবে। আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ রাইট ফর্ম অফ ভার্বে, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আর রাইট ফর্ম অফ ভার্বের এগুলোর সাথে যেটা আসবে সেটা হচ্ছে টু বি ভার্ব কি সেটা জানতে হবে। টু বি ভার্ব হলো অ্যাম, ইজ, আর টু হ্যাভ ভার্ব হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড। সেন্টেন্সে রাইট ফর্ম অফ ভার্ব আইটেমটা তোমরা পাবা নবম দশম শ্রেণীর স্টুডেন্টরা তোমাদের সেকেন্ড পেপারের 4 নম্বর কোশ্চেনে। তাহলে আমরা শুরু করা যাক। ছোট দুইটা রুলস নিয়ে আজকে একটু আলোচনা করি। সেটা হচ্ছে কখন কোন টেন্সটা বসবে। সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে যদি আমার সেন্টেন্সের ভেতরে কিছু সিগন্যাল ওয়ার্ড থাকে। সেই সিগন্যাল ওয়ার্ডগুলো থাকলে আমরা বুঝে নেব এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার যারা ভালো জানো তারা ঠিকঠাক আনসার করতে পারবা যদি তোমরা সিগন্যাল ওয়ার্ডগুলো ধরতে পারো। কেমন সিগন্যাল ওয়ার্ড? যেমন এভরিবডি, অলওয়েজ, রেগুলারলি, অকেশনালি, ইউজুয়ালি, অফেন, সামটাইমস, জেনারেলি, নর্মালি। এই শব্দগুলো যদি থাকে, কিংবা যদি বুঝে নেই যে ঘটনাটা অ্যাজ ইউজুয়াল সচরাচর এখন ঘটছে, এমনটা যদি আমরা পড়ার ভেতর দিয়ে বুঝে যেতে পারি এটা স্বাভাবিকভাবে বর্তমান সময়ে ঘটছে, তাহলে সেটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। অথবা কোনো অভ্যাস যদি বোঝায় তবেও সেটা কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর এখানে যেভাবে প্রশ্নটা দেয়া থাকবে, যেমন একটা সেন্টেন্সের উদাহরণ দেওয়া যেতে পারে, হি অলওয়েজ উইদিন ব্র্যাকেট মিস্টেক। ব্র্যাকেটের ভেতরে আমার থাকবে মেক। এখন এই মেকটার ভার্বের কোন ফর্মটা বসাবো? মেককে আমি মেড বসাতে পারি, মেকের সাথে অ্যামিজার বসাতে পারি, অথবা মেকের সাথে এস বসাতে পারি। এটা ডিপেন্ড করবে এটা কোন টেন্স। এখানে যেহেতু সিগন্যাল ওয়ার্ড আছে অলওয়েজ, তাহলে এখানে আমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বসাবো। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্টের পরেই মেকের সাথে এস হয়ে যাবে। তাহলে কি হবে? হি অলওয়েজ মেক্স মিস্টেক। আরেকটা উদাহরণ, এটাকে বলা যায় ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য কথা। যেমন দ্য সান উইদিন ব্র্যাকেট রাইজ ইন দ্য ইস্ট। এটাকে আমরা অ্যান্সার করতে গেলে কোন টেন্সে হবে? বুঝতেই পারছো, সান সবসময় ইস্টেই ওঠে, যেহেতু ইস্টেই ওঠে তার মানে এটা ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। সো এখানে আমাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বসাতে হবে। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে সাবজেক্টের পরেই ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর সাবজেক্টটা যদি সিঙ্গেল একটা কিছু হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস হবে। তাহলে এখানে হবে সান রাইজেস ইন দ্য ইস্ট। তাহলে আরও কিছু উদাহরণ তোমরা নিজেরা প্র্যাকটিস করবো, আমি স্ক্রিনের উপরে দিয়ে দিব। এই প্র্যাকটিসগুলো তোমরা নিজে নিজে করবা। প্র্যাকটিসগুলো, দে সুইম উইদিন ব্র্যাকেট ইন দ্য পন্ড। আরেকটা হচ্ছে ওয়াই রিমা উইদিন ব্র্যাকেট ক্রাই ডেইলি, লাস্টে কোশ্চেন মার্ক। দ্য গার্ল নট সিং এ সং, নট সিং উইদিন ব্র্যাকেট হি টু বি ইন্টেলিজেন্ট, হি নট ফুলিশ। রুল নাম্বার 2, একটা সেন্টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে কখন? যদি এর ভেতরে আমাদের সিগন্যাল ওয়ার্ড কি থাকে, নাও, অ্যাট দিস মোমেন্ট, কারেন্টলি, এমন যদি আমরা পাই তাহলে সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই সিগন্যাল ওয়ার্ডগুলো দেখেই যে সবসময় বোঝা যাবে তা না। কোনো কোনো সময় আমার টেক্সট থেকে বুঝে নিতে হবে যে জিনিসটা বর্তমান সময়ে এখন চলছে। এই এখন চলা জিনিসটা বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে কিভাবে কোশ্চেন থাকবে আমরা, যেমন দে উইদিন ব্র্যাকেট সুইম রাইট নাও। ব্র্যাকেটের ভেতরে সুইম শব্দটা আছে, তারপরে আমরা শব্দ পেলাম রাইট নাও। ওই যে আমি কিছু সিগন্যাল ওয়ার্ডের কথা বলেছিলাম, নাও, অ্যাট দিস মোমেন্ট, কারেন্টলি, রাইট নাও এখানে আমাদের সিগন্যাল ওয়ার্ড, সেজন্য এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সাবজেক্টের পর অ্যামিজার, ভার্বের সাথে আইএনজি। তাহলে দে সুইম আছে, তাহলে দের পরে আমি এখানে
দের সাথে আর বসবে, তারপরে কি সুইম ভার্বের সাথে আইএনজি যোগ করে সুইমিং, দে আর সুইমিং রাইট নাও। আবার কোনো কাজ অল্প কিছু পরেই হবে এমনটা বোঝাতেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। অল্প কিছু পরে বোঝাতে কেমন, যদি এমন হয় যে আজকে আমি একটা কাজ করব, তাহলে এইভাবে আমরা কথাটা বলবো, আমি আজ ঢাকা যাচ্ছি। এই যে আজকেই যাব, এই যাওয়াটা বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে আমাদের কোশ্চেনে থাকবে উই ব্র্যাকেটের ভেতরে লিভ ফর ঢাকা টু নাইট, আজ রাতে ঢাকা যাচ্ছি। তাহলে এই কথাটা বোঝাতেও অনেক সময় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে এখানে কি হবে, উই আর লিভিং ফর ঢাকা টু নাইট। এখন কিছু উদাহরণ আমি দুইটা প্র্যাকটিস একসাথে করে তোমাদেরকে দিব, সেই প্র্যাকটিসগুলো তোমরা করে ফেলবা, স্ক্রিনে দেখানো প্র্যাকটিসগুলো করে ফেলবা। প্র্যাকটিসগুলো হলো এটা, মাদার উইদিন ব্র্যাকেট কুক সাম স্পেশাল অ্যাট দিস মোমেন্ট, ইট স্মেল very good, we go to have it very soon, every day she prepares ordinary meal, but it be my younger's birthday today, Ronnie always get up early in the morning, today he be late a bit। প্রশ্নগুলোর উত্তরগুলো তোমাদের কমেন্ট বক্সে বা অন্যভাবে আমি পরবর্তীতে তোমাদেরকে দিয়ে দিব, তোমরা নিজেরা একটু ট্রাই করো। ধন্যবাদ।